গরমের মধ্যে কিভাবে রান্না করতেছি, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু রান্না করতে হচ্ছে। কি করব। এই যে এখানে 5টা রসুন নিয়ে নিচ্ছি, এই রসুনটা হচ্ছে মাংসের মধ্যে দিব। তো গরুর মাংস দিয়ে কিন্তু এই রসুন গুলা খেতে, আস্তে আস্তে রসুন খেতে ভালো লাগে। আর মুরগির মাংস দিয়েও ভালো লাগে, কিন্তু গরুর মাংস দিয়ে একটু বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি রান্নাঘরে চলে আসছি, আর এখন কি রান্না করতেছি দাঁড়ান আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই। মুরগির মাংসটা বসাই দিলাম, আর সব মশলা দিয়ে তারপর একটু কষাই নিচ্ছি। সব মশলা বলতে এখানে হচ্ছে আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, গরম মশলা, তেজপাতা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, মানে সবকিছু দিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি এখন কষাই নিচ্ছি। প্রচন্ড গরম, এত গরমের মধ্যে কিভাবে রান্না করতেছি, অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু রান্না করতে হচ্ছে। কি করব। এই যে এখানে 5টা রসুন নিয়ে নিচ্ছি, এই রসুনটা হচ্ছে মাংসের মধ্যে দিব। তো গরুর মাংস দিয়ে কিন্তু এই রসুন গুলা খেতে, আস্তে আস্তে রসুন খেতে ভালো লাগে। আর মুরগির মাংস দিয়েও ভালো লাগে, কিন্তু গরুর মাংস দিয়ে একটু বেশি ভালো লাগে। তো এই রসুন গুলা ধুয়ে নিই। এই যে, বেশি না, এখানে হচ্ছে 5টা নিছি। ভাতও হয়ে গেছে দেখি। আসলে আমার কাছে পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আনার জন্য আমি দোকানে গেছি। তো পেঁয়াজ নিয়ে আসলাম, একদম নিচে গেছিলাম। তো পেঁয়াজ নিয়ে আসে তারপরে এই যে তরকারিটা বসাই দিচ্ছি। গ্যাস নাই, এই কারণে আমি এই যে সিলিন্ডার গ্যাসে রান্না করতেছি। দিয়ে দিলাম। গরমে একদম ঘেমে গেছি, একদম পুরো খারাপ অবস্থা। রান্না করতেছি, এত গরম। মুরগিটা বসাই দিছি, মুরগিটা কষাইতেছি। এখনো মানে রান্না হয় না, একটু কষাবার একটু, তারপর পানি দিয়ে দিব। ভাত তো আগেই রান্না করছি। আর আজকে না বাসায় পেঁয়াজ ছিল না, আর আমি একদম ভুলে গেছি যে পেঁয়াজ আনতে হবে বা বলতে হবে। তো সকালে একটু ভাবির বাসায় গেছিলাম নিচতলায়, দেখলাম ভাবি বাসায় নেই। পরে কি করলাম, তো নিচে কিন্তু দোকান আছে, আর নিচে যাওয়া আসা আমার পক্ষে মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাকে ফোন দিয়ে বলল আপনাদের ভাইয়া যে তোমাকে নিচে যেতে হবে না, থাক, রান্না করতে হবে না। কিন্তু আমি আবার মুরগি ভেজায় রাখছি। এখন কি করব, তো মুরগিটা যেহেতু ভেজায় রাখছি আর ফ্রিজটা বন্ধ করে রাখছি, আর বাসায় চলে যাব, এই কারণে ফ্রিজটা ধুইতে হবে। তো সেটাও আর ঢুকাইতে পারতেছি না ফ্রিজের মধ্যে। তাই এমন একটা অবস্থার মধ্যে পড়ছি। পরে তখন কি করলাম, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামলাম। নেমে ওই যে পেঁয়াজ নিয়ে আসছি, পেঁয়াজ দিয়ে তারপর মুরগিটা কষায় বসাই দিলাম। এখনও রান্না হয় নাই, রান্না একটু পরেই হয়ে যাবে। তো রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাবে না, অনেক গরম। এই গরমের মধ্যে কিভাবে রান্না করতেছি একমাত্র আমি জানি, অনেক কষ্ট হচ্ছে। আর কিছুদিন পরে তো বাসায় যাচ্ছি, 3-4 দিন পরে। দেখা যাক, বাসায় গেলে একটু ভালোভাবে থাকতে পারবো, একটু রিল্যাক্সে। মাংসটা অনেকক্ষণ ধরে কষাইলাম, প্রায় 40 মিনিটের মতো। তো এখন কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। আর এই যে রসুন, রসুন গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি ভাবে। এই যে মাংসগুলা ছেড়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে যেহেতু কষাচ্ছি, এখন অল্প একটু পানি দেবো, বেশি না। পানি দিয়ে তারপরে একটু ঢেকে দিব। আর এটা বেশি ঝোল ঝোল রাখবো না, একদম এরকম মাখো মাখো রাখবো। একটু পানি দিয়ে দিই। বেশি পানি দিলাম না, কারণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে। কষাইতে কষাইতে মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে, এই জন্য পানি দিলাম না, অল্প একটু দিচ্ছি। এখন এটা একটু ঢেকে রেখে দিব।